আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা কিন্তু পুরো বর্ষার সিজনটায় ভয়ঙ্কর রূপ। যারা চড়ুইভাতি করে, যারা ঘুরতে আসে, যারা নদী নদকে ভালোবাসে, তারা কিন্তু এখানে আসে। এখানে কিন্তু সারা শীতকালটা জুড়ে পিকনিক করে এখানে বসে। আর দেখো আমি এখন কোথায় আছি, আমি আছি এখন অজয় নদে, যেখানে কিন্তু এই এখন নভেম্বর থেকে কিন্তু ভিড় লেগে যাবে এখানে প্রচুর। আর আমি দেখাবো বর্তমান অজয় নদের বর্তমান রূপ বা চিত্র কী অবস্থায় আছে। এখন কিন্তু জল নেই, একদম শুকিয়ে গেছে। আমি দেখাবো যে জল যখন থাকে তখন বোঝা যায় না যে পাথরগুলো কেমন। আর আমি দেখাবো আপনাদের একবার, দেখো ব্যাক সাইডে দেখো, এটা কিন্তু বর্ষায় কিন্তু পুরো ডুবে যায়। আপনারা দেখেছিলেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম অজয় নদের। আজকে আবার আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন কিছুদিন পর থেকে কিন্তু এখানে পুরো পিকনিকের জন্য ভরে যাবে। এখানে একদম মানে মনোরম পরিবেশ। এখানে এই দেখো আমাদের গাড়িগুলো দিকে এখনও অনেক লোক এসছে এখানে ঘুরতে, মজা নিচ্ছে, খুব সুন্দর। আর বর্তমানে নদীর রূপটা এই ব্যাক সাইডে, ওদিকে আমাদের ঝাড়খণ্ড রাজ্য এক সাইডে। এটা কি গ্রামের নামটা জানি না আমি ঠিক। এদিকে আছে ঝাড়খণ্ডটা কিন্তু পুরো সবুজের সমারোহ। দেখো আমি যেখানে আছি সেখানটা পুরো সবুজের সবুজ। দেখো নদীটা গেছে আর চারিদিকে সবুজ। জলগুলো আসছে এখন অল্প জল। এই জলে কিন্তু স্নান করতে হয় সবাই এখন দুপুরবেলা। যারা কাছাকাছি কোয়ার্টারে থাকে, যারা কাছাকাছি কোয়ার্টারে বাড়ি, তারা কিন্তু এইখানে আসে এই নদীতে। আর এখন স্নান করার জন্য খুব সুন্দর আছে। এখন কিন্তু বিপজ্জনক নয়, এখন তো জল তো কম অনেক। আর এর বিপজ্জনক রূপ নেয় কিন্তু বর্ষার সিজনটায়। ওফ ভয়ানক, এগুলো তো ডুবে যায় এখনও, ওই উপর পর্যন্ত ডুবে যায়। আমি তো বর্ষার সময় এবছর এসেছিলাম এইখানে, আপনাদের দেখিয়েছিলাম যে কেমন অজয় নদী কেমন থাকে। আর এখানে পাথরগুলো না এখন সাদা হয়ে গেছে, বর্ষার জলে মনে হয় ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে একদম। বহুত সুন্দর, খুব সুন্দর। দেখো কত সুন্দর। যারা কাছাকাছি এইখানে থাকে তারা কিন্তু আপনারা অজয় নদীতে আসতে পারেন। অজয় নদীতে কিন্তু এখানে স্নান করে, এখানে চড়ুইভাতি করে, মজা করে একদিনের জন্য যারা আসবেন তারা আসতে পারেন। এখানে খুব সুন্দর জায়গা, আপনাদের সবার ভালো লাগবে। আর কাছাকাছি এখানে মার্কেট আছে, বাজার আছে। আর কাঁচা সবজি তো সব কিছুই পাওয়া যাবে কাছাকাছি। গ্রাম আছে, গ্রামে দিয়ে গেলেও আপনারা অনেক জিনিস নিতে পারেন কিনে। এখানে খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। দেখেন আপনারা, আমরা কিন্তু একদম এটা কিন্তু চিত্তরঞ্জনের ভিতরেই আছে। আমরা কিন্তু একদম চিত্তরঞ্জন যে অজয় নদীর সঙ্গে কিন্তু ঝাড়খণ্ড আর বাংলাকে ভাগ করেছে অজয় নদ। ওই পাশে ঝাড়খণ্ড, এদিকে কিন্তু বেঙ্গল, একদম বেঙ্গলের শেষ সীমান্তে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো এই নদীটাই কিন্তু ভাগ করে দেয় বাংলা আর ঝাড়খণ্ডকে। দেখো আমরা কিন্তু একদম চিত্তরঞ্জনেই আছি, নদীর এই পাশে। কেমন লাগলো এই অজয় নদীটা আপনারা বলবেন একবার। দেখো একটা জবলপুরে একটা আছে, জবলপুরে একটা ভেড়াঘাট আছে, যেটা ওইখানে কিন্তু মার্বেল রক্স একটা আছে। আর সেইখানকার পাথর কিন্তু মার্বেলগুলো সন্ধ্যাবেলা জ্যোৎস্নার আলোতে চকচক করে। আর এখন এই মুহূর্তে সূর্যর আলো পড়ছে, অজয় নদের যে পাথরগুলো মনে হচ্ছে মার্বেল রক্স। মানে জবলপুরের ভেড়াঘাটের কথাটা মনে পড়ে গেল এই পাথরগুলো দেখে। এত পরিষ্কার ঝকঝক করছে আর চকচকে। আমরা এক বছর কি 2 বছর আগে এইখানে আমরা প্রচুর মজা করেছি। গত বছরে কিন্তু এইখানে আমরা স্ট্যান্ডেল প্লেয়ার, CLW স্ট্যান্ডেল, তারপরে ধানবাদ, ECR, মানে যত রেলগুলো আছে কিছু, তারা সব প্লেয়ার মিলে আমরা এখানে প্রচুর পিকনিক করেছিলাম, প্রচুর মজা করেছিলাম। আর এই জলটাই কিন্তু আমরা স্নান করেছিলাম। দেখো কত সুন্দর।
এটা একটা ছোটখাটো পুকুর মনে হচ্ছে, এখানে মাছও আছে প্রচুর। জলের আওয়াজটা কেমন আপনারা বলেন একবার। ও, এইখানে যদি বসে স্নান করা যায় এই জায়গাটায়, তাহলে কেমন কেমন লাগবে, খুব দারুণ। মানে আমার তো ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে বলতে পারছি না আমি। আপনাদের সব দেখো কত সুন্দর লাগছে। পাথরগুলো তো ঝাঁ চকচক হয়ে গেছে, মার্বেল লাগছে, মার্বেল। সূর্য অস্ত যাচ্ছে এখানে, কিছুক্ষণ পরেই অস্ত যাবে। তার আগে ঠিক বিকেলবেলাটায় কেমন অজয় নদী। এইখানে বসে যদি পা দুলিয়ে দুলিয়ে বসে থাকে তাহলে কার না ভালো লাগে। হ্যাঁ, জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পরিষ্কার ঝকঝকে ঝকঝকে জল একদম। আপনারা দেখলেন অজয় নদী কেমন, আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই বলবেন, আমাকে কমেন্ট করবেন। যদি আপনার জায়গাটা ভালো লেগে থাকে কেমন লাগলো জানাবেন। আর দেখলেন আমার এই অজয় নদ, আমরা কিন্তু একদম চিত্তরঞ্জনের পাশ, মানে চিত্তরঞ্জনে থাকি, আর ওই জন্যই আমি দেখাতে পারলাম এটা এত সুন্দর একটা অপরূপ সুন্দর একটা আমাদের অজয় নদ, সত্যি অপূর্ব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখলেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, যেগুলো যারা এরকম নদীতে বা এরকম নদে যারা পিকনিক স্পটে যায়, যারা মজা করতে ভালোবাসে, তারা অবশ্যই সাফাই করবেন। মানে আফটার খাওয়া দাওয়া, পিকনিকের পরে যত নোংরাগুলো হয়, প্লেট এগুলো সব ডাস্টবিনে ফেলবেন। একটা এরকম অপরিষ্কার থাকলে তো আমাদেরই খুব ভালো লাগবে না হয়তো, বা আপনার কোনোদিন হয়তো ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা সাফাই করার চেষ্টা করবেন, নিজেদের সাফাইটা নিজেরাই করবেন। আর এখন তো নদী নালা সব আমাদের জন্যেই আজকে নোংরা হয়ে যাচ্ছে। আমরা প্লাস্টিক ফেলে দিচ্ছি নদীতে, আমরা খাবার খাচ্ছি, প্লেটগুলো ফেলে দিচ্ছি। তো ওই জন্যে আরও তাড়াতাড়ি নদী নালা সব বন্ধ হয়ে যায়, ডিস্টার্ব হয়, বর্ষার সময় সমস্যা হয়। আর তার জন্য কিন্তু আমরাই দায়ী। ওই জন্যে আপনারা সবাই চেষ্টা করবেন পরিষ্কার রাখতে, নদী নালাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আপনার সবার ভালো লাগবে, আর সবার উপকারেই আসে। আরও একবার ধন্যবাদ, ভালো থাকবেন।